CBTV। পাতালপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত রহিম নামে এক অলস যুবক। সারাদিন তার কোনো কাজকর্ম ছিল না, শুধু আড্ডা আর খাওয়া দাওয়া। অন্যদিকে তার বাবা ছিলেন এক পরিশ্রমী কাঠুরে। তিনি প্রতিদিন ভোরে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করতেন, আর সেই টাকায় সংসার চালাতেন। আর তার ছেলে, সে শুধু আড্ডা আর ঘুমেই সময় কাটাতো। একদিন সকালে বাবা কাঠ বিক্রি করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরলেন। এসে দেখলেন রহিম তখনও গভীর ঘুমে। তখন তিনি রাগে কাঁপতে কাঁপতে বললেন, এই রহিম, ও রহিম, এখনো ঘুম থেকে উঠিসনি? সকাল গড়িয়ে প্রায় দুপুর হয়ে গেল। তুই কি কোনোদিন কাজকর্ম শিখবি না, নাকি সারা জীবন বসে বসে খেয়েই কাটাবি? তোর মতো একটা বড় ছেলে ঘরে থাকতে এই বয়সে আমাকে এখনো জঙ্গলে গিয়ে কাঠ কাটতে হয়। বলতো, এভাবে আর কতদিন চলবে? বাবা, আমার কাজ করতে বা কষ্ট সহ্য করতে একদম ইচ্ছে করে না। সারাদিন রোদে জলে খেটে বেড়ানো আমার দ্বারা হবে না। আমি আরামেই থাকতে চাই, বসে বসে খেতে চাই। জীবনটা যদি শান্তিতে কাটানো যায়, তাহলে এত কষ্ট করার কি দরকার? তাই আমাকে আর কাজের কথা বলো না। আমি যেমন আছি তেমনই থাকতে চাই। আমি তোকে শেষবার জিজ্ঞেস করছি, তুই কি কাজ করবি না করবি না? যদি কাজ করতে না চাইস, তবে এই ঘরে তোর আর কোনো ঠাঁই নেই। পরের ঘাম ঝরানো টাকায় আরাম করে খাওয়া চলবে না। কাজ না করলে এই ঘর ছেড়ে বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি যাচ্ছি। তবুও আমি কাজ করব না। কষ্টের কাজ আমার দ্বারা হবে না। যেভাবেই হোক আমি নিজের মতো। এতটাই অলস ছিল যে কাজ না করার জন্য ঘর ছাড়তে তার একটুও দ্বিধা হলো না। সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াল, কিন্তু বিকেলের দিকে ক্ষুধার তাড়নায় সে খাবারের খোঁজে জঙ্গলে ঢুকে পড়ল। সারা দিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। বাড়ি থেকে তো বের হয়ে আসলাম, কিন্তু এখন তো পেটে বড্ড খিদে লেগেছে। যাই দেখি জঙ্গলে কোনো খাবার পাওয়া যায়। কতটা হাঁটলাম, কিন্তু কোনো খাবারের সন্ধান পেলাম না। কিছু তো পাওয়া গেল। এখন এইখান থেকে কিছু আপেল খেয়ে ক্ষুধা মিটাই, তারপর না হয় ফিরে যাব। ফিরে আসার পথ সে আর খুঁজে পেল না। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। চারদিকে হায়নার ডাক শোনা যেতে লাগলো। আরে, আমি তো ঘুরে ফুরে সেই একই রাস্তায় এসেছি। জঙ্গল থেকে বের হবার পথটাও হারিয়ে ফেললাম। রাতও প্রায় ঘনিয়ে আসছে, নেকড়েও ডাকতেছে। পুরাপুরি অন্ধকার হওয়ার আগে আজকে রাতটা কাটানোর জন্য কোনো গাছ খুঁজে নেই। ভয়ে রজুন তাড়াতাড়ি একটি গাছে উঠে বসে কোনোভাবে রাত কাটানোর চেষ্টা করল। হঠাৎ দূরের পাহাড়ের নিচে সে অদ্ভুত এক আলো দেখতে পেল। ওখানে ওটা কি দেখা যাচ্ছে? কিছুটা আলোর মতো। গিয়ে দেখে আসি। না থাক, যদি কোনো ভূত হয়। যাই হোক, বেঁচে থাকলে ভয় করা যাবে। এখন আগে গিয়ে দেখে আসি। কৌতূহল সামলাতে না পেরে ভোরের আগে সে নিচে নেমে আলোর উৎসের দিকে এগিয়ে গেল। গিয়ে দেখে একটি ফুলে ভরা বাগানে পরী নাচছে। দৃষ্টি ছিল অপার্থিব সুন্দর। পরীকে রহিমের খুব পছন্দ হয়ে গেল। সে লুকিয়ে বসে তাদের নাচ দেখতে লাগলো। দেখছি এক সুন্দরী পরী। বাহ, কত সুন্দর ডান্স করতেছে। কি আর করব, আজকের রাতটা পরীদের ডান্স দেখেই কাটিয়ে দেই। দেখতে দেখতে ভোর হয়ে এলো। সূর্যের প্রথম আলো ফুটতেই পরীরা মিলিয়ে গেল। রহিম তখন ভাবল, ফিরে যাওয়ার তো কোনো পথই নেই, তার চেয়ে এখানেই না হয় থাকি। কিছু না কিছু খাবার তো পাওয়া যায়, আর শান্তিতে বসে বসে পরীদের নাচ। যে রাত হবে আর ডান্স করবে, আর কখন যে আমি তা দেখব। বাহ, এমন সুন্দরী পরী আমি আমার জীবনে কখনো দেখিনি। প্রতিটি রাত নামলে রহিম নিঃশব্দে সেই ফুলে ভরা বাগানের দিকে যেত, যেখানে চাঁদের আলোয় পরীরা নৃত্য করত। তাদের নাচ ছিল যেন আকাশের তারার মতো ঝলমলে। কিন্তু এক অমাবস্যার রাতে হঠাৎ আকাশ ঢেকে গেল কালো মেঘে। ঝড়ের শব্দের সঙ্গে উপস্থিত হলো এক ভয়ঙ্কর তান্ত্রিক। তার চোখে জ্বলছিল অশুভ আগুন।
বহুদিন পর অবশেষে এক পরী, অনেক দিন পর একটা পরী আমার হাতের নাগালে এলো। আজ তোকে ধরে নিয়ে গিয়ে আমার কালো জাদুর শক্তি আরো বৃদ্ধি করব। তোর আলো দিয়ে আমার অন্ধকারকে আরো প্রখর করব। হা 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 হা। না না, কেউ আছো? আমাকে বাঁচাও প্লিজ। কেউ কি শুনতে পাচ্ছ? এই নির্জন জঙ্গলে আজ তোকে বাঁচাতে কেউ আসবে না। চারদিকে শুধু অন্ধকার আর আমার জাদুর শক্তি। হা 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 হা। মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে সে এক সুন্দর পরীকে জাদুর কাচের বোতলে বন্দি করে ফেলল। মুহূর্তেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল। ঝোপের আড়াল থেকে রহিম কাঁপতে কাঁপতে সব দেখল। প্রথমে সে ভয় পেলেও তার হৃদয়ে সাহস জেগে উঠল। গোপনে তান্ত্রিকের পিছু নিল। গভীর জঙ্গলের ভেতর এক অন্ধকার গুহায় তার আস্থানা ছিল। তান্ত্রিক ঢুকে বোতলটি রেখে দিল। রহিম সুযোগের অপেক্ষায় রইল। যাই, স্নানটা সেরে আসি। এরপর আমি পরীটিকে বন্দি করে আমার কালো জাদুর শক্তি আরও বাড়াবো। কিছুক্ষণ পর তান্ত্রিক যখন গোসল করতে গুহার বাইরে বেরোলো, তখন রহিম নিঃশব্দে ঢুকে বোতলটি নিয়ে পালালো। কিন্তু বোতলটি ছিল শক্ত জাদুতে আবদ্ধ, কোনোভাবেই খুলতে পারল না সে। আরে, কে আমার বোতল নিয়ে পালিয়ে গেল? নিশ্চয় বেশি দূর যেতে পারেনি, আশেপাশেই কোথাও আছে। আজ যদি ওকে পাই, যেখানে পাবো সেখানেই শেষ করে দেব। এদিকে তান্ত্রিক ক্রোধে উন্মত্ত হয়ে জঙ্গলের সর্বত্র খুঁজতে লাগলো। একদিন তার ক্ষুধা লাগলো। অনেকটা সময় খুঁজলাম, কিন্তু পেলাম না। পেটে তো ক্ষুধা লেগেছে, যাই দেখি কোনো খাবার পাওয়া যায় কি। এবং সে খাবার খুঁজতে খুঁজতে আপেল গাছের নিকটে চলে আসলো। আরে, ও তো দেখছি একটি আপেল গাছ আছে। যাই, কিছু আপেল খেয়ে নি। সেখানে সে কারি পায়ের ছাপ দেখতে পায়। তার আর বুঝতে বাকি রইল না যে চোর এখানেই কোথাও আছে। এই খাওয়া আপেল আর তাজা পায়ের ছাপ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই জঙ্গলে আমি ছাড়াও অন্য কেউ আছে। আমি অপেক্ষা করি, তাহলে তুই সে না। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। সে ঝোপের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো। রহিম যখন আপেল তুলতে এলো, তখন তান্ত্রিক তার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু রহিম দ্রুত সরে গিয়ে নিজের আশ্রয়ে দৌড় দিল। সেখান থেকে পরীকে নিয়ে পালানোর পূর্বেই তান্ত্রিক সেখানে পৌঁছে গেল। সে তার ভয়ঙ্কর জাদু ছুটতে লাগল। এক মন্ত্র ভুল করে বোতলের উপর আঘাত করতেই তার মুখ হালকা হয়ে গেল। ঠিক সেই সংকটময় মুহূর্তে বন্দি পরীটি নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে বোতল ভেঙে বেরিয়ে এলো। তার দীপ্তিময় আলো অন্ধকার গুহা ভরে দিল। সে তার সমস্ত জাদু শক্তি এক করে এক ঝলকেই সে দুষ্ট তান্ত্রিককে পরাস্ত করল। আহ, আমাকে মাফ করে দাও, আমাকে কেউ বাঁচাও। ধন্যবাদ বন্ধু। সত্যি বলতে কি, আমি ঠিক জানি না কিভাবে যে তোমাকে ধন্যবাদ জানাবো। আজ যদি তুমি আমার পাশে না থাকতে, তাহলে তো এই দুষ্টতান্ত্রিক আজ আমাকে হত্যা করেই দিত। যাই হোক না হোক, তুমি সত্যিই অসাধারণ সাহসী। তোমার সাহসই আজ আমাকে বাঁচিয়েছে। না, এমন কিছু বলার দরকার নেই। এমন পরিস্থিতিতে যদি তোমার স্থানে অন্য কেউ থাকতো, তাহলেও আমি একই কাজ করতাম। ও আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? এই অদ্ভুত জঙ্গলে কি আমরা দুজন সত্যিকারের বন্ধুত্বের হাত বাড়াতে পারি? তা তো অবশ্যই, আমরা তো এমনিতেই বন্ধু। তা না হলে কেউ কি কখনো কারোর জন্য এতটা জীবনের ঝুঁকি নেয়? বন্ধুত্ব মানে বিপদের মুহূর্ত একে অপরের জন্য দাঁড়িয়ে থাকা, আর আজ আমি সেটাই করেছি। আচ্ছা, সত্যি কথা বলো তো, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কেন আমাকে বাঁচালে? তুমি তো চাইলে ভয় পেয়ে সরে যেতে পারতে, এমনকি হার মেনেও নিতে পারতে। তবু কেন দাঁড়িয়ে রইলে আমার পাশে? আসলে সত্যি বলতে, আমি যেদিন প্রথম তোমাকে নাচতে দেখেছিলাম, সেদিনই তোমাকে ভীষণ ভালো লেগেছে। তোমার নাচে ছিল এমন এক আলো যা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। হয়তো সেই কারণেই তোমাকে বিপদে দেখে চুপ করে থাকতে পারিনি। আচ্ছা, চলো না, আমি তোমাকে আমাদের শহরে নিয়ে ঘুরিয়ে আনি। সেখানে আকাশে ঝুলে থাকে রঙিন আলোর মালা, নদীগুলো গান গায়, আর ফুলেরা রাতেও ফুটে থাকে। তুমি আমার অতিথি হবে পরীদের শহরে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বহুদিনের স্বপ্ন ছিল একদিন পরীদের রাজ্যে ঘুরতে যাব, রঙিন ফুলের বাগান দেখব, আর কাছ থেকে পরীদের দেখব। আজ মনে হচ্ছে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।
তোমাদের রাজ্যটা তো সত্যিই অসাধারণ। এত সুন্দর পরিবেশ, চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে করছে না। প্রতিটি জায়গা যেন জাদুর মতো, আর আকাশের আলো, নদী, ফুলের বাগান সব মিলিয়ে যেন স্বপ্নের দেশে ঢুকে পড়েছে। আচ্ছা, আমি তো নাচ করতে এসে সেই তান্ত্রিকের ফাঁদে পড়েছিলাম, কিন্তু তুমি কেন এই নির্জন জঙ্গলে এলে? কি এমন খোঁজে তুমি অন্ধকারের ভেতর পা বাড়ালে? আমার গল্পটা সত্যিই অদ্ভুত, শুনলে হয়তো তোমার হাসিও পাবে। আমি খুবই অলস মানুষ ছিলাম, সারা জীবন কোনো কাজ করিনি, ফলে এখন আর কাজ করতে মন চায় না। বাবা বারবার বলতেন কাজ শিখতে, দায়িত্ব নিতে, কিন্তু আমি সবসময় না করে দিতাম। একদিন রাগ করে তিনি আমাকে ঘর থেকে বের করে দিলেন। ক্ষুধার তাড়নায় খাবারের খোঁজে আমি এই জঙ্গলে এসে পড়ি, কিন্তু দুর্ভাগ্য, ফিরে যাওয়ার পথ হারিয়ে ফেলি। এভাবেই আমি এই জঙ্গলে আটকা পড়ে যাই। রাতে যখন প্রথম মাছ দেখলাম, তখনই মনে মনে প্রতিজ্ঞা করি, আর আমি বাড়ি ফিরব না। বাড়ি ফিরে যাওয়ার চেয়ে এখানেই থেকে যাব, এই জঙ্গলেই জীবন কাটিয়ে দেব। তারপর যা ঘটেছে তা তো তুমি জানোই। ঠিক আছে, আমি বুঝেছি। তবে শোনো, আজ থেকে তুমি অল্প অল্প করে কাজ শুরু করবে। একদিনেই সব বদলে যায় না, কিন্তু ছোট ছোট চেষ্টায় একসময় বড় পরিবর্তন আনে। ঠিক আছে? হ্যাঁ, যেহেতু তুমি বলছো, তাহলে আর দ্বিধা নেই। আমি আজ থেকেই কাজ শুরু করব, ছোট ছোট কাজের চেষ্টা করব। চলো, তাহলে আমি তোমাকে তোমাদের লোকালয়ে পৌঁছে দেই। সেখানে তোমার পরিবার, বন্ধু আর পরিচিতদের কাছে ফিরে যেতে পারবে। আমি চাই তুমি নিরাপদে আর শান্তিতে ফিরে যাও। তুমি কি এখন চলে যাবে? আর কি কখনো আসবে না? আর কি কখনো তোমার সঙ্গে আমার দেখা হবে না? কে বলেছে আমি আর আসবো না? আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, আমরা অবশ্যই খুব শীঘ্রই আবার দেখা করব। আর তুমি আমাকে যে এত বড় উপকার করেছ, তার জন্যই আমি তোমাকে এই হাড়িটি উপহার দিলাম। এটা একটি জাদুর হাড়ি, সৎভাবে ব্যবহার করলে যা চাইবে তা তুমি পাবে। এখন এটিকে সঙ্গে নিয়ে বাসায় চলে যাও, আর নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই আবার দেখা করব। বিদায়। হাই রহিম, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আমি তোমার কথাই ভাবছিলাম। চলো আমরা কোথাও বসে কথা বলি। ঠিক আছে। বলো, তোমার মন খারাপ কেন? আমি এসে দেখলাম তোমার মন ব্যথিত। বলো, কি হয়েছে? আমার মন খারাপ থাকবে না কেন বলো? তুমি যেদিন থেকে চলে গেছো, সেদিন থেকেই আমার খাওয়া দাওয়া, ঘুম সবকিছুই উড়ে গেছে। সব সময় তোমার কথাই ভাবি, তোমার কথাই মনে পড়ে। তোমার কথা মনে করে করে যেন আমার দিন শেষই হচ্ছে না, যেন রাতটাও থেমে গেছে। এখন আমি কি করব বলো? ও আচ্ছা, তবে শোনো, তুমি যদি সত্যিই আমাকে অনেক মিস করো, তাহলে চোখ বন্ধ করে আমাকে মন থেকে ডাক দিবে। আমি তার শুনে এসে পড়ব, আর তুমি মন খারাপ করবে না, কেমন? বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। যদি কোনো জায়গা খারাপ লেগে থাকে, সেটাও অবশ্যই জানাবে, যেন পরবর্তীতে আরও সুন্দর করে ভিডিও বানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো। বাই।